হ্যালো বন্ধুরা। আচ্ছা, তোমরা কি জানতে যে কলেজ স্ট্রিটের যেমন কফি হাউস আছে, তেমন যাদবপুর 80 বাস স্ট্যান্ডের ওখানেও একটা কফি হাউস আছে? হ্যাঁ, আজকে আমি ওই কফি হাউসে গেছিলাম এবং অ্যাম্বিয়েন্সটা আমার খুব খুব দারুণ লেগেছে। এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, যদিও আজকে রবিবার ছিল, বেশ ফাঁকা ছিল, চারিদিকটা সেই আগেকার সেই কাঠের সেই টেবিল চেয়ার, বেতের সেই চেয়ারগুলো, আমার কিন্তু এই সব জিনিসগুলো না দুর্দান্ত একটা বেশ আকর্ষণ করে। তাই আমি চলে গেছিলাম আজকে ইন্ডিয়ান কফি হাউস যাদবপুর 80 বাস স্ট্যান্ডের ওখানে। দারুণ একটা এনভায়রনমেন্ট লাগছিল আমার, বেশ খালি খালি ছিল। বেশ একটা সুন্দর পেঁয়াজ পকোড়া অর্ডার করেছিলাম। পেঁয়াজ পকোড়ার সাথে কফি, একটা সাংঘাতিক একটা ব্যাপার। তোমরা যদি কেউ আসো, নিশ্চয়ই অবশ্যই পেঁয়াজ পকোড়াটা ট্রাই করো। খুব সুন্দর একটা টেস্ট আছে। আমি এরকম পকোড়া কোথাও সেরকম খাই, বেশ ভালো লাগছিল। পেঁয়াজ পকোড়া, এটা পেঁয়াজি নয় কিন্তু পেঁয়াজ পকোড়া, এবং তার সাথে কফিটা বেশ ভালোই জমছিল। তাই আমি কিন্তু বেশ মজা করে আস্তে আস্তে সিপ করছিলাম কফিটা। এক বাইট নিচ্ছিলাম পেঁয়াজ পকোড়া, আর এক বাইট নিচ্ছিলাম কফি। আর এই যে ওয়েটারদের এই ড্রেস, সেই কফি হাউসের কলেজ টাইমের কথা মনে পড়ে যাচ্ছিল। এবং এই সুন্দর একটা ফাঁকা ফাঁকা খোলা খোলা জানলা, তার ভেতরে আমি খিদে পাচ্ছিল বলে একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। চিকেন ফ্রাইড রাইসের ভেতরে ডিম ছিল এবং অনেকটা চিকেন ছিল। আমার কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্টটাও দারুণ লেগেছে। সত্যি এরকম একটা কফি হাউসে যাদবপুর 80 বাস স্ট্যান্ডের ওখানে আমার খুব একটা জানা ছিল না। সস দিল, চিলি চিলি সস, তার সাথে আমার বেশ মিক্স করে একটা দারুণ একটা ফ্লেভার আসছিল। আমি বেশ মজা করে খেলাম। আমার কিন্তু সত্যি সত্যি বলছি, এত ভালো টেস্ট, আমার ভালো লেগেছে। আশা করছি তোমরা কিন্তু সবাই আসবে, এসে একবার ট্রাই করবেই। যাদবপুর 80 বাস স্ট্যান্ডের ঠিক কাছে ইন্ডিয়ান কফি হাউস, নিশ্চয়ই ট্রাই করো। কারণ এটা দোতলার ওপরে এই কফি হাউসটা। আমার তো বেশ ভালো লেগেছিল, তাই জন্য আমি বেশ মজা করে রিলিশ করতে করতে খাচ্ছি। খুব সুন্দর।